কোনো মখলুক এমন নাই যারা আল্লাহ তাআলার শুকর আদায় করে না, তাসবিহ তাহলিল করে না, তাহমিদ করে না, এমন কোনো মখলুক নাই। বারবার আল্লাহ তাআলা বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বারবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করে, শুকর আদায় করে। সব মখলুক ইবাদত করে। আর সব মখলুকের ইবাদত আল্লাহ তাআলা মানুষের নামাজের মধ্যে একত্রিত করে দিয়েছেন। মানুষের নামাজের মধ্যে একত্রিত করে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মখলুক আছে, এই সব মখলুকের দৃষ্টান্ত মানুষের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এবং আশরাফুল মখলুকাত জামিউল খালায়েক মানুষের জন্য আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের মধ্যে সমস্ত মখলুকাতের ইবাদত জমা হয়ে যায়। এটার নাম নামাজ। আর এই নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। সমস্ত মখলুকাতের ইবাদত জমা হয়ে যায়। এর চেয়ে বেশি ব্যাখ্যা আপাতত করলাম না। আল্লাহ তাআলা আমাদের এই 3 দিনের মেহনতকে, সময় দেওয়াকে কবুল করুন। এখন আমাদের কাজ হলো এই 3 দিনে যা শিখলাম, যা শুনলাম, এখানে আমাদের কাজে লাগানো। আল্লাহর ওলি হইতে হইলে বড় আলেম হওয়া জরুরি না। যারা মুত্তাকি পরহেজগার হবে তারাই আল্লাহ ওলি, আল্লাহ ওয়ালা। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আয় শুনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, আউলিয়া ওলির বহুবচন, ওলি মানে বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এরা কারা? আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি তারাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি এখানে বুখারী পড়ে আলেম হইতে বলা হয় নাই। আল্লাহর ওলি সবাই একজন রিকশাওয়ালাও হইতে পারে, একজন দিন মজুর হইতে পারে, একজন অটো চালক হইতে পারে, একজন মুচি হইতে পারে। এটার জন্য প্রয়োজন 2টা জিনিস, ঈমানকে নির্ভেজাল করা, নির্ভেজাল ঈমান, এবং তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক সব কাজ থেকে নিজেকে সেফ রাখা, বেঁচে থাকা। আল্লাহ তাআলা কোন কাজে খুশি হন, কোন কাজে অখুশি হন, এটা হিসাব করে চলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, এই তাকওয়া কাকে বলে? তাকওয়া আমাকে বুঝাও। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কাঁটা গর্দে কোনো সময় হাঁটছেন? হাঁটছি তো, কেমনে? যাতে কাঁটার ঘাওয়া না লাগে, কাপড়ে না লাগে, শরীরে না লাগে, এইভাবে সতর্কতার সাথে চলা। তাহলে তখন তিনি বললেন যে এইটার নামই তাকওয়া। আপনি কাঁটা গর্দে হাঁটছেন, কাঁটার ঘাওয়া যাতে না লাগে, সতর্কতার সাথে। দুনিয়াতে গুনার কাঁটায় ভর্তি, রাস্তাঘাটে, দোকানে পাটে, সব জায়গায় গুনার কাঁটা। ওই গুনার কাঁটার থেকে নিজেকে সেভ করা, এটাই তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। রাস্তা হাঁটতে থাকবেন, দেখবেন সামনে বেপরদা নারী আসতেছে, যখন চোখ সামলানো, গানের আওয়াজ আসতেছে, কান সামলানো, লোভনীয় জিনিস সামনে পড়ছে, নিজের মনকে সামলানো। এইভাবে তাকওয়া অর্জন করলে আর ঈমানটা পাক্কা হইলে আল্লাহর ওলি হওয়া যায়। আর এটা একদিনে কেউ আল্লাহর ওলি হইতে পারে না, লাগাতার মেহনত করতে হবে, কাজ করতে হবে। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে আল্লাহর স্মরণ যার থাকে, আল্লাহর কে ভয় করে যারা চলে, তারাই আল্লাহর ওলি হইতে পারে। আপনারা এই কথা মনে করেন না যে 3 দিন এখানে থাকছি আল্লাহর ওলি হয়ে গেছি গা।
এখানে আল্লাহর ওলি হওয়ার একটা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। উলামায়ে কেরামের জুবানিতে কোরআন হাদিসের আলোকে আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এখন ব্যবস্থাপত্র সাথে নিয়ে গিয়া এই ব্যবস্থাপত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথাটাকে বুঝে আইছে? আমরা যেন মনে না করি যে আল্লাহর ওলি হয়ে গেছি গা। আল্লাহর ওলি হওয়ার ক্লাস চলছে 3 দিন। এখানে যা শিখলাম এটা কাজে লাগাইলে আল্লাহর ওলি হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সূরা মুমিনুনে শুরুর কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা 7টা আমলের কথা বলছেন, 7টা গুণের কথা বলছেন। এই 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা বলেন তারা অবশ্যই সফল কাম, তারা অবশ্যই সফল কাম, তারা কামিয়াব। আর এই কামিয়াবির পুরস্কার জান্নাতুল ফিরদাউসের মালিকানা। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতুল ফিরদাউসের মালিকানাকে চারটিখানি কথা নাকি? জান্নাত কয়টা? 8টা। আর জান্নাতুল ফিরদাউস তার মধ্যে ভিআইপি জান্নাত, 1 নম্বর ফার্স্ট ক্লাস জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলা 7টা সবক দিয়েছেন। এই 7টা সবক গ্রহণ যারা করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস শব্দ বললে এখন কেউ সন্দেহ করতে পারে, ওয়ারিস তো দাদার কাছ থেকে বাবা পাইছে, বাবার কাছ থেকে আমি পাইছি, আমার কাছ থেকে ছেলেরা পাবে, হাত বদল হয়ে যাবে। তাহলে জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস হাত বদল হয়ে যাবে? আল্লাহ বলেন যে না, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এই জান্নাত পাইতে আমরা রাজি তো নাকি? তাহলে 7টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। রাজি? সংক্ষেপে বলবো, সময় তো বেশি নাই, সংক্ষেপে 7টা বলতে হবে। 1 নম্বর, নামাজ দিয়ে আল্লাহ শুরু করছেন, নামাজ দিয়ে শেষ করছেন। প্রথম নামাজের কথা বলছেন, গুণগতভাবে নামাজটা কেমন হবে, গুণগতভাবে নামাজটা কেমন হবে। আর শেষে বলছেন সব নামাজ পড়তে হবে। এই গুণের সাথে সবগুলি নামাজ পড়তে হবে। নামাজ যদি একটা ধরি তাহলে 6টা, আর নামাজ যদি 2টা ধরি তাহলে 7টা গুণ। প্রথম নামাজের গুণগত মান কি হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, কাদ অবশ্যই, আফলাহা সফলকাম হয়ে গেছে, চূড়ান্ত ভাবে সফলকাম হয়ে গেছে তারা যদি কিছু অর্জন করে। কারা? এরা কারা? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, একাগ্রতার সাথে নামাজ পড়ে। এটা হচ্ছে নামাজের গুণ, গুণগত মান। নামাজটা কিরকম? নামাজের মধ্যে মনটা স্থির থাকে, মনটা এদিক সেদিক যায় না, চলে গেলেও আবার কাঁধা ধরে মনটারে নিয়ে আসে, মনটারে নিয়ে আসে। আপনি দেখবেন নামাজে খালি বারবার মনটা জায়গা, আবার ধরে আনতে হবে, ধরে আনতে হবে। শয়তানে নিয়ে যায়, কারণ এক কিছু শয়তান আছে, তারা যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন নামাজের কাছে আসে। সে নামাজ পড়তে আসে না, নামাজির নামাজ নষ্ট করার জন্য আসে। সে বলে উজকুর কাজা, উজকুর কাজা, এটা মনে করো, ওইটা মনে করো। তোমার জ্বালা বিষয় মাত্র ধান বুনে আসছো, এখন আকাশ দেখা মেঘলা, বৃষ্টি পড়ে জ্বালাটা নষ্ট হইবে কিনা এই চিন্তা ঢুকাই দিব। তুমি দোকান থেকে নামাজে আসছো, ক্যাশ বাক্স তালা মারছো কিনা এটা মনে করা দিব। বাচ্চা একটা দেখে আসলা, তুমি খোলার মধ্যে নামাজে চলে আসছো, পাশে পুকুর আছে, বাচ্চাটা কি পুকুর পড়লো কিনা এটা মনে করা দিব। বেবি সাহেব তো বাজারের কথা কইছি, এটা নিয়ম লাগবো, এটা মনে করা দেবে। তার কাম এসে নামাজ নষ্ট করা, নামাজ পড়তে আসে না, নামাজের নামাজ নষ্ট করতে আসে। এই জন্য খুশু অবলম্বন করে। এটা কিভাবে? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা,
তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যদি দেখতে না পারো তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমাদের গুনাহগার চোখে আল্লাহকে দেখা সম্ভব, নাইলে আল্লাহ রসুল কেন বললেন যে আল্লাহকে দেখা? হ্যাঁ, আমাদের গুনাহগার চোখে আল্লাহকে দেখা যাবে না। এই বেপরদা নারী দেখতেছি, টেলিভিশন দেখতেছি, ফেসবুক দেখতেছি, লোভে পড়ে অন্যের বিল্ডিং তাকাইতেছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সহজ করে দিছেন, অন্তত মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। শুধু দেখতেছেন না, তোমার দৃষ্টিটা কোথায় এটা দেখতেছেন। তুমি মনে মনে কি চিন্তা করতেছ এটা জানতেছেন। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। হ্যাঁ, আর চোখ কোন দিয়ে ঘুরাইতেছ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আর তুমি কি পড়তেছ এটা আল্লাহ তাআলা শুনতেছেন। আল্লাহ তাআলা সামিউন, শুনতেছেন। এইটা যখন আমরা দৃঢ়ভাবে মনের মধ্যে বসায় নিব, তখন মন ছোটাছুটি কম করবে। নামাজের মধ্যে দুইটা জিনিস, একটা হইল খুজু। খুজু মানে অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা। শুধু নামাজের হরকত ছাড়া, নামাজের মধ্যে দাঁড়ানো, হাত তোলা, এই হরকত, হাত বাঁধা, রুকুতে যাওয়া, সোজা হওয়া, সেজদা যাওয়া, সেজদাতে সোজা হয়ে বসা, এরপর সালাম ফেরানো, এই হরকত নাড়াচাড়া ছাড়া অন্য কোনো নাড়াচাড়া নামাজের মধ্যে না হওয়া, এটা হচ্ছে খুজু। আর এটা ঠিক হয়ে যায় অনেকেই নামাজের মধ্যে দাঁড়িয়ে পাও এরকম করে করতে থাকে, মনে হয় যে মশা কামড়াইতেছে। পাওটা স্থির থাকবে। অনেকে এদিকে চুলকাইতেছে, এদিকে চুলকাইতেছে, ঘাড় এরকম করতেছে। হ্যাঁ, এক পায়ে ভর দিয়ে আরেক পায়ে করে, এরকম করে। এরকম না, স্থির খুজু, অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে। আর খুশু এলো অন্তরটা স্থির থাকবে। এইভাবে যারা নামাজ পড়বে, এক নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নাকি নামাজের মধ্যে খুশু অবলম্বন করছে। এক নম্বর গুণ। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব কাজ মানে বেহুদা কাজ, যার দ্বারা কোনো উপকার হয় না। আপনি একজনের গীবত করলেন, এটার দ্বারা আপনার কি উপকার হয়েছে? দুনিয়ার কি উপকার হয়েছে না অপকার হয়েছে? মিথ্যা কথা বললেন, খামাখা মিথ্যা কথা বললেন, আপনার কি উপকার হইল? আরো অপকার হইল। এই ধরনের যত কাজ আছে, একজনকে নাম ভেঙ্গায় ডাকলেন, এটার দ্বারা আপনার কি উপকার হয়েছে? বরং আরো ক্ষতি হয়েছে। একজনের খামাখা একটা অপবাদ দেয়া দিলেন, আপনার কি উপকার হইল? আরো ক্ষতি হইল। যার দ্বারা উপকার হয় না বরং ক্ষতি হয়, এই ধরনের সব কাজ কি বেহুদা কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। মুসলমানের কাজের সৌন্দর্য হইল বেহুদা কাজ সে করবে না, অনর্থক কাজ সে করবে না। দুনিয়ার হয়তো কোনো ভালো হওয়া লাগবে, আখিরাতের ভালো হওয়া লাগবে। দুনিয়ারও ভালো নাই, আখিরাতের ভালো নাই, এমন যত কাজ আছে সব কাজ বেহুদা কাজ। তো কঠিন না? এইভাবে জান্নাতুল ফিরদাউসের মতো জান্নাতের মালিক হওয়া এইভাবে এত সহজে? বেহুদা যত কাজ আছে সব কাজ, একজনকে হিংসা করলেন, নিজে বড়ত্ব প্রকাশ করলেন, রিয়া করলেন, এগুলি সব লাগব কাজ, বেহুদা কাজ। এই বেহুদা কাজ থেকে যারা বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, তারা কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, যারা নাকি অনর্থক অহেতুক বেফায়দা কাজ থেকে বিরত থাকে। তিন নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে যারা সক্রিয়, নিয়মিতভাবে যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ। যাকাত শব্দের অর্থ কি?
কি অর্থ বলেন না জোরে? মালের যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, যাকাত না দিলে সবগুলি মাল অপবিত্র থাকে। যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। এখানে দুইটাই যাকাত। আরেকটা হলো আত্মাকে পরিষ্কার করা, আত্মা শুদ্ধ করা। আত্মার মধ্যে কি ঝামেলা হয়েছে শুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা 14টা কসম খায় বলছেন আত্মার মধ্যে ময়লা আছে, আত্মার মধ্যে কি আছে? ময়লা আছে। এটাকে পরিষ্কার করতে হবে। আত্মার মধ্যে রোগ আছে, 10টা রোগ, বড় বড় রোগ, এক একটা ক্যান্সার। এক ক্যান্সার হলে মানুষ বাঁচে না, আর আত্মার মধ্যে 10টা ক্যান্সার আছে। সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে কিবির, অহংকার, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এদের শাস্তি হবে যারা দুনিয়াতে নিজেকে বড় হয়ে প্রকাশ করে, বড়ত্ব দেখায়। তাদের একটা শাস্তি হবে হাসরের দিন, এরা পিপিলিকার মতো থাকবে আর মানুষ এরা ফরাইতে থাকবে। এরপরে হিংসা, বিদ্বেষ, গীবত, কিনা, হাসাদ, এই সমস্ত এই ধরনের 10টা রোগ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি মানুষকে এলহাম করছি, ঢুকাই দিছি অন্তরে ফুজুর, ফিস্ক, ফুজুর, গুনার কিছু স্বভাব ঢুকাই দিছি। গুনার কিছু স্বভাব ঢুকাই দিছেন কে? কে দিছেন? আল্লাহ দিছেন। আর ভালো গুণও দিছেন, তাকওয়ার গুণও কি দিছেন। এই দুইটার মধ্যে পার্শ্ববর্তী হবে, দুইটার মধ্যে পার্শ্ববর্তী হবে। এখন আল্লাহ চান যে কারা বদ গুণগুলি দমন করিয়া সৎ গুণগুলি কি অগ্রাধিকার দেয়, আল্লাহ তাআলা এইটা দেখতে চান। কবি বলেন আজমালাইক হিস্সাদারি ওয়াজবাহাইম নিজহাম বুগজারাজ হাজ্জে বাহাইম কাজমালাইক বুগজারি। আজমালাইক হিস্সাদারি ওয়াজবাহাইম নিজহাম বুগজারাজ হাজ্জে বাহাইম কাজমালাইক বুগজারি। তোমার মধ্যে ফেরেশতার স্বভাব আছে। ফেরেশতার স্বভাব হলো গুনাহ না করা, লা ইয়াসুন আল্লাহ, আর আল্লাহ তাআলার নাফরমানি করে না, কোনো গুনার কাজ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ করা হয় তাই তারা পালন করে। তাদের মধ্যে গুনার স্বভাব নাই, শুধু নেকের স্বভাব। এই বিষয়টাও তোমার মধ্যে আছে, ফেরেশতার খাসলত তোমার মধ্যে আছে। আর জানোয়ারের স্বভাবও তোমার মধ্যে আছে, জানোয়ারের স্বভাবও তোমার মধ্যে আছে। জানোয়ার এবার মুরগি খাবার দিলে একটা আরেকটারে খাউন ছুঁয়ে আরেকটা দৌড়ায়, কুকুর খাউন ছুঁয়ে একটা আরেকটারে দৌড়ায়। এরকম ভাবে গরু একটা আরেকটারে উঠা দেয়, লুবে বইরা নিজে মনে করে আমি শক্তিশালী। আজমালা হিস্সাদারি ওয়াজবাহাইম নিজহা বুগজারাজ হাজ্জি বাহাইম। তুমি জানোয়ারের স্বভাবটাকে বাদ দাও, দমন করো, এটার থেকে তুমি মুক্ত হও। কাজমালাইক বুগজারি, তাহলে তুমি ফেরেশতারও ঊর্ধ্বে চলে যাবা, ফেরেশতারও ঊর্ধ্বে তুমি চলে যাবা। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতার ঊর্ধ্বে। কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষ ওযু কইরা, ভালো করে ওযু কইরা মসজিদে যায়, যখন নামাজের মধ্যে একটা সিজদা দেয়, একটা সিজদা দেয়, উনি বলেন 1000 ফেরেশতার 1000 সিজদার চেয়েও এই সিজদাটা মূল্যবান বেশি। কারণ সিজদা দেওয়ার জন্য তার অনেক প্রতিবন্ধকতা আছে। মসজিদে যায় নামাজে গিয়া একটা মানুষ সিজদা দেওয়ার জন্য অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক বাধা আছে। সব বাধাকে ডিঙ্গাইয়া সে যে আল্লাহর দরবারে একটা সিজদা করলো, আর ফেরেশতাদের সিজদার জন্য কোনো বাধা নাই,
বাধা বিঘ্ন নাই, তার মেহনত করতে হয় না, তার স্বভাবে সেজদা করা, এটাই তার রিজিক, এটাই তার রিজিক। একজন বান্দা যখন সেজদা করে, উনি বলেন হাজার ফেরেশতার হাজার সেজদার চেয়েও বেশি মূল্যবান আল্লাহর কাছে এটা। এখন বুঝে গেল অন্তরের মধ্যে কালিমা আছে, অন্তরের মধ্যে আবর্জনা আছে, অন্তরের মধ্যে ময়লা আছে। এখন এটাকে সাফ করতে হবে, এটাকে পরিষ্কার করার নাম তাজকিয়া। যাকাত থেকেই কি তাজকিয়া? একটা হচ্ছে মালের যাকাত দিয়ে সেটা মাল পবিত্রকরণ, আর একটা হচ্ছে অন্তর পরিষ্কার করা, তাজকিয়া নফস করা, অন্তরকে পরিষ্কার করা। এখন অন্তর পরিষ্কার হবে কেমনে? এটার ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এটার ব্যবস্থা কি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা কি হয়ে যায়? অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তর শান্ত হয়ে যায়। পরিষ্কার হইলেই তো শান্ত হয়। ময়লা থাকলে শান্ত হয়, শরীরে চুলকানি থাকলে শান্ত হবে। যখন চুলকানি না থাকবে তখন শরীর শান্ত, অন্তরের মধ্যে যখন চুলকানি না থাকবে তখন শান্ত। আর এটা হবে কিসের দ্বারা? জিকির দ্বারা। এটা হবে জিকির দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শোনো, প্রত্যেকের ভিতরে একটা গোষ্ঠীর টুকরা আছে, ওই টুকরা যদি ভালো থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো। ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। ওটার মধ্যে যদি কিবির থাকে তখন চলাফেরা, কথাবার্তা, চাহনির মাধ্যমে কিবির, বড়ত্ব, অহংকার প্রকাশ পাবে। এটার মধ্যে যদি লোভ থাকে তাহলে কাজে কর্মের মাধ্যমে লোভ প্রকাশ পাবে। হিংসা বিদ্বেষ থাকলে, রাগ থাকলে এগুলি কাজে কর্মের মধ্যে প্রকাশ পাবে। মানুষ খুন করে কেন? তার দিলের মধ্যে আগে খুনের স্বভাবটা তৈরি হয়, এরপর মানুষকে মানুষ খুন করে। চুরি করে কেন? এই দিলের কারণে, ওখানেই তার চাহিদা সৃষ্টি হয়। মাস্তানি করে কেন? এখান থেকে। আল্লাহ রসুল বলেন এটা যদি ভালো হয় তাহলে সব ভালো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিল পরিষ্কার করতে হবে। কিসের দ্বারা? আল্লাহ রসুল বলেন আলা লিকুল্লি শাইইন সিকালান ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রসুল বলেন প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে, হাতিয়ার আছে, ভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে। দাঁত পরিষ্কার করার জন্য কি আছে? টুথপেস্ট, মাজন, ব্রাশ, মেসওয়াক। কাপড় পরিষ্কার করার জন্য সাবান, সোডা। বেসিন পরিষ্কার করার জন্য হারপিক। বাসন কোসন পরিষ্কার করার জন্য ছালি আছে। উঠান পরিষ্কার করার জন্য ঝাঁটা আছে। শরীর পরিষ্কার করার জন্য সাবান আছে। সব জিনিস পরিষ্কার। লোহা পরিষ্কার করার জন্য রেত আছে, সিরিজ আছে। সব জিনিস পরিষ্কার করার আলাদা আলাদা বস্তু আছে। এখন কলব পরিষ্কার করার বস্তু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্তর পরিষ্কার করার ব্যবস্থা হইল আল্লাহ তাআলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রূহানি রূপ, আত্মার রূপ, এটা সারানোর জন্য নিজে নিজে জিকির করলে হবে না। নিজে নিজে জিকির করলে হিতে বিপরীত হইতে পারে। আপনি কি পরিমাণ জিকির করবেন এটা একটা পরিমাণ লাগবে না? এই পরিমাণটা কে নির্ধারণ করবে? রূহানি ডাক্তারে নির্ধারণ করবে। আপনার অসুখ হয়েছে, জিসমানি ডাক্তারের কাছে গেলেন, শারীরিক চিকিৎসার ডাক্তারের কাছে গেলেন, আপনি শুনলেন, জানেন যে নাপা খাইলে বেদনা কমে যায়,
ফ্লাজিল খেলে আমাশা ভালো হয়ে যায়, মৃত্যু খেলে দাস্ত বন্ধ হয়ে যায়, উমুকটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়। আর আপনার নাম কইয়া ফার্মেসিতে কিনে যদি সমানে খাইতে থাকেন, ভালো হবে না? কবরের কাছে আসবে, মোটটা কাছে আসবে। তখন আপনি ওষুধ খাবেন কি জিসমানি ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাই না? এটাই তো আকলের কথা। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে নিজের বুদ্ধিতে ওষুধ খাওয়া এটা ব্যাক কলিমে ছাড়া আর কিছু না। এমনি ভাবে রুহানি চিকিৎসার জন্য রুহানি ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এই রুহানি ডাক্তারের নাম কি? রুহানি ডাক্তারকে কি বলে? পীর বলে, শায়েখ বলে। রুহানি ডাক্তারকে কি বলে? শায়েখ বলে। এখন জিকির দ্বারা অন্তর পরিষ্কার হয়, আপনি জানলেন, জানার পরে নিজের ইচ্ছা মতো যদি জিকির শুরু করে দেন, মাথা 49 হয়ে যাবে। আপনার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ খানকায় এক লোক মাথা গরম হয়ে গেছে, গরম হয়ে কুই যাই কখন শরীর গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে গা। এখন তার ঠান্ডার দরকার, কোনো পথ না দেখে থানভীর যে কুয়া আছেন কুয়ার মধ্যে লাফায়া পড়ছে। অন্য মরিদানরা তার টান্না তুলছে, হুজুরের কাছে লয়ে গেছে, লাফায়া পড়ছে। কি হয়েছে তোর? শরীর গরম হয়ে গেছে গা। কি করছিলে? জিকির করছিলাম। কি জিকির? আল্লাহ আল্লাহ। কতবার? 10,000 বার। দিসলাম কত? 1,000। এই বেহুদা, তুই 10,000 করলি কেন? তোর স্বাস্থ্যগত অবস্থান সব কিছু বিবেচনা করে আমি দিছি 1,000, তুই 10,000 জপলে কেন? এই যে ডাক্তারের কথা না মানলে মাথা 49 হয়ে যাবে। এখন কি করতে হবে? জিকিরের মাধ্যমে অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে, পরিষ্কার করতে হলে রুহানি ডাক্তার শায়েখের কাছে, পীরের কাছে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? কথা বলেন না কেন? আত্মা শুদ্ধ করতে হলে যেখানে গেলে আত্মা শুদ্ধ হয় জিকিরের দ্বারা। জিকিরের পরিমাপ, কোন কোন জিকির করবে, কোনটার পরে কোনটা করবে, এটা তো 7টা তবকা আছে, একটার পর একটা। সবগুলো যদি একটাতে শুরু করে দেয়, পাগল হয়ে যাবো গা, পাগল হয়ে যাবো গা। কিমিয়া সাদাত ভৈরব দেখছে এক লোক, কিমিয়া সাদাত করে মাথা খারাপ হয়ে গেছে গা। এটা যে কেউ পরে সামলাইতে পারে না, জিকির করেও সবাই সামলাইতে পারে না। আল্লাহর নামটা জালালি, এটার মধ্যে জালালত আছে, এটা সবাই সামলাইতে পারে না। স্বাস্থ্যগত দিক লক্ষ্য রাখতে হয়, এই জন্য পীর সাহেবের সব দেখে সেটা এগুলো দেন। এখন পীর ধরা লাগবে। আপনি মরিদ হন বা না হন, মরিদ হওয়া মুস্তাহাব বা সুন্নাত, কিন্তু দিনই একজন মুরব্বী ধরা, যার পরামর্শে আপনি জিকির করবেন, আত্মাকে শুদ্ধ করবেন, এরকম একজন দিনদার আল্লাহওয়ালাকে মুরব্বী বানানো ফরজ। আত্মা শুদ্ধ করা ফরজ, এটার জন্য একজন মুরব্বী বানানো কি ফরজ। আমরা চিকিৎসা করা জরুরি, এটার জন্য ডাক্তার ধরাও কি জরুরি। এখন পীর ধরবেন যে কেমনে? বহু পীর আছে, পীরের তো মেলা, পীরের বাজার। এখন মুরব্বী বানানোর আগে, মুরিদ হওয়ার আগে, আগে পীর যাচাই করতে হবে। মুরিদ হওয়ার আগে 2 কাজ। কয় কাজ? কয় কাজ? মুরিদ হওয়ার আগে 2 কাজ। পীর যাচাই করো। কিভাবে যাচাই করবেন? আলেম কিনা এবং আমলদার কিনা, সুন্নত মোতাবেক চলে কিনা, হারাম বাচ্চা চলে কিনা, হালাল হারাম তমিজ করে চলে কিনা, পর্দা করে কিনা, নাকি মহিলাদের সাথে কথা বলে বেপরদায়, এই সব দেখবা। দিনদার কিনা, অনেকে আসলে বাসদারি কিন্তু দিনদারি নাই, এটা বিবেচনা করতে হবে। সাধারণ পাবলিকও বুঝে কে ভালো আলেম কে মন্দ আলেম, এটা সাধারণ পাবলিকও বুঝে। এরকম একটা জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দিয়ে দিছে। এই জন্য শোনা যায়, বলতে শোনা যায় যে অমুক হুজুর ভালো না, এই বেচানের সাথে কথা কয়, অমুক হুজুর ভালো না, এই যে সিনেমা হলকে উদ্বোধন করে, এই কিরম হুজুর, এটা কথাবার্তা ভালো কয় না, আর এই হুজুর ভালো। সাধারণ পাবলিক নিরক্ষর, হ্যাঁ কই হেলতারে। এখন এইভাবে পীর যাচাই করো। পীর যাচাই করে 10 জন পাওয়া গেছে, 10 জন হাক্কানি পীর পাওয়া গেছে, হাক্কানি আলেম পাওয়া গেছে। এখন 10 জনের কাছে তো মুরিদুন যেত না। মুরিদুন কয়জনের সাথে? 1 জনের কাছে। মুরব্বী বানাইলে 1 জনকে, বেশি পীরে দরকার নষ্ট। 2-3 জনের কাছে মুরিদ হলে আবার মাথা 49 নিব, হেলা দিবে একরকম, এলা দিবে একরকম।
একসাথে ডাক্তার যদি কয়েকজন ধরে তাহলে তার এই মত তার কাছে আইব, এই জন্য পীর একজন। এখন তোমার মন যাচাই করো, 10 জনের মধ্যে তোমার মনের চাহিদা কার দিকে, মনের রুঝানটা কার দিকে, এটা মনটা যাচাই করো। 1 নম্বর পীর যাচাই, 2 নম্বর মন যাচাই। 10 জনের মধ্যে অমুক হুজুররা আমার বেশি পছন্দ লাগে, ওনারা সবাই ভালো, কিন্তু এলার দিকে আমার মনের টানটা বেশি। এখন সিদ্ধান্ত গিয়া বলা, হুজুর আমি আত্মা শুদ্ধ করতে চাই, আল্লাহকে পাইতে চাই, আপনি আমাকে বায়াত করে নেন, বা আপনি আমার মুরব্বী, আপনি আমার আল্লাহ পাওয়া দিবেন, আল্লাহ পাওয়া দিবেন। মুরিদের কি হক? পীরের কাছে মুরিদের কি হক? মুরিদের হক হলো পীর সাহেবে আল্লাহ চিনায় দিব, পীর সাহেবে আল্লাহ চিনায় দিব। আর মুরিদের কাছে পীরের কি পাওনা? পীর সাহেব যে সবক দেব এটি ঠিক মতো আদায় করব। আর যারা নাকি দুনিয়া চায়, আমারে খালি দাও, মুরুখ দাও, গরু দাও, ছাগল দাও, টাকা দাও, বিবিরে পাঠায় দাও, তোমার মেয়েরে পাঠায় দাও, এইটা যারা চায় এদের কাছে মুরিদের কোনো পাওনা নেই, মুরিদের কিছু পাওনা নেই। এরা দুনিয়া কামাই করে, এরা দুনিয়া কামাই করে। হুজুর আপনি আমার আল্লাহ পাওয়ায় দিবেন। এখন মুরিদ হইলেন বা মুরব্বী বানাইলেন, কত ভালো করে শুনেন। মুরিদ হওয়ার আগে 2 কাজ, 1 নম্বর পীর যাচাই করা, 2 নম্বর মন যাচাই করা। এরপরে মুরিদ হওয়ার পর 2 কাজ, মুরিদ হওয়ার পরে কয় কাজ? 2 কাজ। পীর সাহেবের কাছে নিজের হালত, মনের হালত, সামগ্রিক অবস্থা খুলে বলতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। যেমন নাকি ডাক্তারের কাছে, শারীরিক চিকিৎসার ডাক্তারের কাছে সব খুলে বলতে হয়, এরকম পীর সাহেবের কাছে সব কিছুকে খুলে বলতে হবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেছে, হুজুর আমি নামাজ, রোজা, হজ, যাকাত যা বলবেন সব করব, কিন্তু আমার জিনার পারমিশন দিলাম, জিনা ছাড়া আমি চলতে পারতাম না। জিনা মানে কি? পর নারীর সাথে যৌন কর্ম করা, এটা কি জিনা। বিবাহ বহির্ভূত নারী পুরুষের মিলন, এটাকে বলে জিনা। আমাকে জিনার পারমিশন দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে উঠায় দেন, হাই বেদতমিজ, কি করছে, ভাগেন, এরকম করেন। রাসূল বলছেন, বুকে থাপা দেয়া, বলছেন বসো, আল্লাহ রোগী পাওয়া গেছে, চিকিৎসা ঠিক আছে, তোমার সাথে আমি আলাপ করি। তুমি যে কাজটা অন্য মহিলার সাথে করতে চাও, এই কাজটা যদি কেউ তোমার মার সাথে করে, হুজুর ফাড়াইয়া লাগা একেবারে। তোমার বউর সাথে করলে জমিনের উপর চাইতাম না, তোমার বোনের সাথে করলে একেবারে ড্যাগার মেয়েরা শেষ করে দেয়, এরকম জব দিছে। আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের কারোর সাথে কেউ যদি এই আচরণ করে, তুমি তাকে খুন করে আলবা, মাইর আলবা, মাথা ফাটাই আলবা। তুমি যার সাথে করবে সেও তো কারো মা, কারো বোন, কারো খালা, কারো বউ হবে। তখন তার হুজুর আমার বুঝাইছে, কানও ধরলাম, আর কোনোদিন চিন্তাও করতাম না। এসলা হয়েছে নি? এইভাবে এই সমস্ত দৃষ্টান্ত আল্লাহ কেন রাখছেন? পীর সাহেবের কাছে আল্লাহর রসুল সবচেয়ে বড় পীর, আর সে বড় পীর আছে নাকি? আল্লাহর রসুল। পীর বললে তো ছোট হয়ে যায়, তিনি আল্লাহর রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পীর সাহেবের কাছে খোল্লা বলতে হবে যে আমার তো বেপরদা নারী দেখতে মনে চায়, তখন পীর সাহেবের চিকিৎসা দিব। যতবার দেখবা ততবার 10 টাকা করে সৎকা করবা। ডেইলি 10 বার দেখলে 100 টাকা জায়গা। আরে আমার দরকার নাই, টেহা দিতাম না, আর দেখতাম না। দেখলে যখন টেহা দিন লাগে, হ্যাঁ, দেখতাম না, আমার টেহা যেত না। এরকম চিকিৎসা দিব, এরকম চিকিৎসা দিব। হুজুর অন্যের মালের প্রতি আমার লোভ হয়, এই ধরনের কথা বলতে হবে। তো মুরিদ হওয়ার পরে 2 কাজ। 1 নম্বর পীর সাহেবের কাছে সব হালাত খুললে বলতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। 2 নম্বর, তিনি যে ব্যবস্থাপত্র দিবেন, ডাক্তারের কাছে ব্যবস্থা, প্রেসক্রিপশন আইনে সেটা ছুঁয়ে দেন, ওষুধ কিনে খায়, ওষুধ কিনে ব্যবহার করে না। উনি যে প্রেসক্রিপশন দিবেন, ব্যবস্থাপত্র দিবেন, যে তুমি সকাল সন্ধ্যা বাদ মাগরিবের পরে, ফজরের পরে এই কাজগুলি করবা, আর 6 তাসবিহ জপবা, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, এই 6 তাসবিহ দিবে।
চলতে থাকলো 2 মাস 3 মাস 6 মাস আর যোগাযোগ রাখতে হবে তিনি লক্ষ্য করবেন চাল চলনের মধ্যে কি অবস্থা তখন তিনি সবক বাড়া দিবেন এইভাবে বাড়াবে 7 সবক পর্যন্ত যাবে তো মুরিদ হওয়ার পর 2 কাজ নিজের হালত বলতে হবে আর ব্যবস্থা অনুযায়ী আমল করতে হবে ঠিক আছে না এইভাবে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন নিজের আত্মা শুদ্ধ করার ব্যাপারে যারা নাকি সক্রিয় অলসতা নাই নিয়মতান্ত্রিক ভাবে তারা আত্মা শুদ্ধির জন্য পীর সাহেব যে ফর্মুলা দিছে ওই ফর্মুলায় চলে এখন 3 দিনে যে ফর্মুলা পাইছেন পালন করবেন তো ইনশাআল্লাহ আজিজ কেডা কেডা করতেন না আত্মলন ওই যে আত্মলা রাখছে করবেন কেডা কেডা আল্লাহ তুমি তৌফিক দাও এরা সবাই এনে যারা আছে সবাই তোমার ওলি হইবার চায় তাদের ঈমান আছে ঈমানদারে পাক্কা করে দাও আর মুত্তাকি বানায় তোমার ওলি বানায় নাও আল্লাহ আল্লাহ কাদেরকে গ্রহণ করেন জানেন আল্লাহ তাআলা বলেন যারা নাকি কিছু মানুষে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা আল্লাহ তাআলা টান্নে নেন যাকে পছন্দ করেন তাকে নিজেই টেনে নেন যেরকম ইব্রাহিম ইবনে আদহাম বালখি রহমতুল্লাহ আলাইহি টেনে নিছেন এরকম বহুত মদ্যপ শরাবি কাবাবি খুনি এদেরকে টেনে নিছেন 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা টেনে নিছেন আর ওয়া ইলাইহি উনিব যারা নাকি আল্লাহর পথে চলে তাদেরকেও আল্লাহ তাআলা টেনে নেন আল্লাহর পথে চলতে হবে হয় আল্লাহ তাআলা নিজেই টেনে নেবে অথবা আল্লাহর পথে চলতে হবে আল্লাহ তাআলা টেনে নেবেন কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব মেহনত করতে হবে হ্যাঁ নিজের বাড়ি সুন্দর বাড়ি বানাইতে কি পরিমাণ মেহনত লাগে তাহলে জান্নাতুল ফিরদাউস পাইতে হইলে জান্নাত পাইতে হইলে ওটা কি আপনার বাড়ির মতো বাড়ি নাকি এটা আল্লাহ তাআলা বলেন এটা তো কেউ দেখছেও না কেউ বর্ণনাও শুনছে না কল্পনাও করতে পারবে না জান্নাত কি জিনিস আর ওইটার জন্য মেহনত করা লাগবে না আস্তে আস্তে পেয়ে যাবেন গা আমার পীর সাহেব প্রথম পীর সাহেব আল্লামা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 30 সালের এক বয়ানে বলছিলেন তুমি সুদ খাইবা বেপরদা চলবা ঘুষ খাইবা জান্নাতে যাইবা জান্নাত তোমার বাপের আছে জান্নাত তোমার বাপের এই জন্য ভাই আত্মশুদ্ধ করবো তো এটা কয় নম্বর গেল 3 নম্বর 1 নম্বর ফি সালাতিহিম খাশিউন 2 নম্বর আনিল লাগবি মুরিদুন 3 নম্বর লিযাকাতি ফাইলুন 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নাকি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে সময় শেষ লজ্জাস্থানকে হেফাজত করতে হলে চোখকে হেফাজত করতে হবে চোখকে 1 নম্বর হেফাজত করতে হবে আল্লাহ তাআলা বলেন গ্যারান্টি দেয়া তুমি চোখ সামলাইবা তোমার লজ্জাস্থানের হেফাজত হবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ও নারী পুরুষ তোমরা নিজেদের চোখকে সামলাও তাহলে তোমাদের লজ্জাস্থান সামলে যাবে পর্দা পুশিদা মতে চলতে হবে বেটা মানুষ খালি মাহফিলে গেলে হুজুর পর্দার ওয়াজ করুন তার মতলব হয়েছে তার বউ কথা রাখে না তার বউ জন্য পর্দা স্বামীর হকের কথা বলেন স্ত্রীর হকের কথা বললে স্বামীরা বেজার হয় আর বেটেনের ওয়াজ করলে পর্দার ওয়াজ করলে বেটান খুব খুশি হয় খালি পর্দা খালি বেটানের লেগে নেই বেটেনের লেগে বেটেনের লেগে নেই বেটানের লাগিও পর্দা সবার জন্যই পর্দা দুইজনকে আল্লাহ তাআলা চক্ষু সংবরণ করতে বলেছেন আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে বলেছেন 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম যারা নাকি আমানত রক্ষা করে এই আমানত বিভিন্ন রকমের একরকম হচ্ছে আর্থিক আমানত মাল আমানত রাখে খেয়ানত করা যাবে না আর এটা হচ্ছে কথা আমানত রাখে এখানেও অন্যের কাছে বইলে খেয়ানত করা যাবে না বান্দা বান্দার কাছে আমানত রাখে মাল আমানত রাখে কথা আমানত রাখে অনেক কিছু সম্পদ আমানত রাখে খেয়ানত করা যাবে না আরেকটা হইল আল্লাহ যে আমানত দিছেন এই চোখ আমানত হাত আমানত
আপনার সম্পদ আমানত, আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। এখানে খেয়ানত করা যাবে না, অর্থাৎ এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে, তাইলে খেয়ানত হবে না। যারা নাকি আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করে। 6 নম্বর ওয়াহদিহিম, অঙ্গীকার, বান্দা বান্দা পরস্পরে অঙ্গীকার করে। এই যে মেয়ের কাছে প্রস্তাব পাঠায় আমি বিয়ে করবার চাই, মেয়ে বলল যে আমি রাজি, এরপরে ছেলে বলল আমি কাবিল, তো গ্রহণ করলাম। এই যে পরস্পর কিন্তু অঙ্গীকার হয়ে গেছে গা। মেয়ে অঙ্গীকার করলো আমি স্বামী হিসেবে তোমার যা পাওনা আছে আমি পরিশোধ করব, আর স্বামী অঙ্গীকার করলো তুমি বিবি হিসাবে তোমার যে পাওনা আমি তা পরিশোধ করব। এটা হয়, এই অঙ্গীকার রক্ষা করে। অঙ্গীকার রক্ষা করে না কারণে ভেজালটা হয়। অঙ্গীকার রক্ষা করতে হবে। 1 নম্বরে আল্লাহর সাথে অঙ্গীকার হয়েছে, আল্লাহর সাথে অঙ্গীকার হয়েছে। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু না? আমরা সবাই সমস্যার বলছি বালা আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখানে অঙ্গীকার হয়েছে। আর এই রবকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে বারবার রব শব্দ বলে স্মরণ করা দিয়েছেন। ওখানে কিন্তু রব বলে স্বীকার করে আসছো শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, বারবার রবের কথা বলা হয়েছে। ওখানে আল্লাহর সাথে অঙ্গীকার করে আছে। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, ওই বনি আদম আমি কি তোমার কাছ থেকে অঙ্গীকার নেই নেই এই কথার উপর যে শয়তানের কথা মানবে না, শয়তানের প্ররোচনায় চলবে না, ওয়ানিবুদুনি, আমার ইবাদত করবে, হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই তো সিরাতুল মুস্তাকিম। তুমি যে সূরা ফাতিহার মধ্যে চাইছো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এইটাই সিরাতুল মুস্তাকিম। তুমি শয়তানের কথায় চলবা না, আমার কথায় চলবা, এটাই সিরাতুল মুস্তাকিম। ওখানে আল্লাহ কিন্তু অঙ্গীকার নিছেন। ময়দানে মিসাকে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ 2 কথার ভাষণ দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এটি আবার স্মরণ করা দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেই নেই এই কথার উপর যে শয়তানের কথা মানবে না, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং আমার কথা মানলে চলবে, আমার ইবাদত করবে, এটাই তো সিরাতুল মুস্তাকিম। এই জন্য ভাই আমানত এবং অঙ্গীকার রক্ষা করতে হবে। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, শুধু 1-2 তো জুম্মা পড়ে না, জুম্মা পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে। এইভাবে যে সমস্ত মুমিনরা এই 7টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা মালিক হয়ে গেছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে এটার হাত বদল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 দিনের কথাবার্তাগুলি মনে রেখে নিজেদের জীবনে ফিট করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।